হে আল্লাহ, নিজের গ্রাম ছাড়া যাইতে আমার কলিজা খান খান হয়ে যাইতেছে। আল্লাহর দুনিয়ার মায়ায় পড়ে গেছি, আমাকে মাফ করেন আল্লাহ। আমার জীবনের বাকিটা প্রতি পদক্ষেপ যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, সেই তৌফিক আর ঈমান দান করুন। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বন্ধু? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আজ তো তোর অফিসে প্রথম দিন, তুই কি পোশাক পরে এসেছিস? পরিপাটি হয়ে আসবি না? তুই তো জানিস আমার এই ধরনের পোশাক ছাড়ার কোনো পোশাক নাই, আমি এগুলো ছাড়ার কিছু পরতে পারি না। আচ্ছা সমস্যা নাই, এখন চল অফিসে যাই। হ্যাঁ, তোকে তো আগেই বলেছি আমাদের কোম্পানি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, অ্যান্ড আমাদের অফিসটা খুলনা শহরে আর ফ্যাক্টরি হচ্ছে খুলনা এপিজেতে। আর আমাদের কোম্পানি এই যে ব্যাগ উৎপাদন করে, কলেজ ব্যাগ, অফিস ব্যাগ, তারপর ট্রাভেল ব্যাগ অ্যান্ড টেন্ট। আচ্ছা বন্ধু, আমার কাজটা কি? তুই আপাতত আমাদের যে হেড অফ ডিপার্টমেন্ট সিনথিয়া ম্যাডাম তার অ্যাসিস্ট করবি, অ্যান্ড মার্চেন্টাইজিংটা শিখবি। যদি মার্চেন্টাইজিংটা শিখতে পারবে ভালো মতো, তাহলে তোর ফিউচার ব্রাইট। ইনশাল্লাহ চেষ্টা করব। দ্যাটস দ্য স্পিড। ওয়েট স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। ঠিক আছে, তুমি যাও না। আচ্ছা চল, তোকে ম্যাডামের সাথে পরিচয় করে দিচ্ছি। May I come in, madam? Yes, coming. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মিস্টার মোস্তফা মোল্লা, এখন থেকে আপনার অ্যাসিস্ট করবেন, প্লাস মার্চেন্টাইজিং ট্রেনি। What? Oh my God! I'm really disappointed to see him. হোয়াট হ্যাপেন ম্যাডাম? I told HR I need young, fresh-looking, and very smart person. But what is this? বাট ম্যাডাম, এমডি স্যার কিন্তু সরাসরি ওনাকে অ্যাপয়েন্ট করেছেন। I know, but I don't need this Molla as my assistant. বাট ম্যাডাম, একটা সুযোগ দিন, আই হোপ ও অনেক ভালো করবে। হি ইজ ভেরি অনেস্ট গাই। আপনি এই বিষয়ে এমডি স্যারের সাথে কথা বলুন। I don't need him. Okay, you can go now. ম্যাডাম, ক্যান আই সে সামথিং? বলুন। মানুষকে তার পোশাক দিয়ে জাজ করবেন না, পোশাক একান্ত যার যার ব্যক্তিগত অভিরুচি। আমি যদি স্যুটটাই পরে আসতাম হয়তো আপনি ইমপ্রেস হতেন, কিন্তু মানুষের আসল পরিচয় তার কর্ম, পোশাকে নয়। আসি ম্যাডাম, সালাম আলাইকুম। সরি ম্যাডাম। Idiot. ম্যাডাম, আমি তাহলে যাই। যাও। ভুলটা আমার। সিনথিয়া আপাদমস্তক একজন ওয়েস্টার্ন কালচার মেয়ে। ব্যাপার না। মোস্তফা, তোমাকে আমি জবের জন্য কেন সিলেক্ট করেছিলাম জানো? না স্যার, আমি তো জানি না। তোমাদের গ্রামের পাশের গ্রামে আমার বাড়ি। একবার ওয়াহেদকে নিয়ে আসার পথে তোমাদের গ্রামে মাগরিবের সালাত আদায় করেছিলাম। ওয়াহেদ, তোমার মনে পড়ে না? জি স্যার, আমার খুব ভালো মতো মনে আছে। আপনি তো মোস্তফা তেলাওয়াত শুনে অনেক মুগ্ধ হয়েছিলেন, ইভেন ওর সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসাও করেছিলেন। মোস্তফা স্যার কিন্তু নামাজ শেষে তোর সাথে মোসাফা করেছিল। সরি স্যার, আমার আসলে মনে নাই। নো নিড টু বি সরি। মোস্তফা, তোর চাকরির জন্য আমি যখন তোর সিভি স্যারের কাছে ড্রপ করলাম, স্যার নিজের কোম্পানিতে তোর চাকরি দেওয়ার জন্য আমাদের যে এইচআর ডিপার্টমেন্টে আছে
স্যার সরাসরি অর্ডার করলেন, এই ছেলেটাকে চাকরি দিতে হবে। আমি সম্মানিত বোধ করছি স্যার। কিন্তু মোস্তফা, তোমাকে যে কোথায় সেট করব ভেবে পাচ্ছি না। ওকে স্যার, আপনি চিন্তিত হবেন না। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। মোস্তফা, ওয়েট এ মিনিট। ওয়াহিদ, তুমি মোস্তফাকে নিজে কাজ শিখাবে। আজ থেকে মোস্তফা তোমার অ্যাসিস্ট করবে। ওকে ট্রেনিং মাস্টার চার্জার হিসেবে অ্যাপয়েন্ট করো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন মিস্টার মোস্তফা মোল্লা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওয়াহিদ, তুই তো অনেক দূর আগে গেছিস, মাশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করলে তুইও পারবি। শুরুতে কিন্তু আমিও অ্যাসিস্ট্যান্ট মাঠে গেছিলাম, আমার উপরে ছিল 3 জন। জানিস, আমাকে ওনারা গাধার মতো খাটাতো। আমাকে যেটা বলতো আমি সেটাই করতাম। আমি কখনো কোনো কিছুতে না বলিনি, ইভেন বিরক্ত বোধও করিনি। মাশাআল্লাহ, যখন আমার প্রমোশনের সময় হয় 3 জন বসই আমার জন্য সুপারিশ করেছে। মাশাআল্লাহ, তাহলে এবার একটা বিয়ে কর। হ্যাঁ, বাসা থেকে তো মেয়ে দেখা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ভেরি সুন করে ফেলবো। তাহলে তখন তো আমার নতুন বাসা দেখতে হইব। আরে সেটা তো এখনো 2-3 মাসের ব্যাপার। আর খুলনা শহরে খুব রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো বাসা পাওয়া যায়, এটা নিয়ে একদমই ভাববি না। এই শহরে আমি নতুন, তুই আমার একমাত্র ভরসা। মোস্তফা, তুই আর আমি কিন্তু একসাথে মাদ্রাসায় পড়েছি। তুই আমার বাল্য বন্ধু। তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলবি। তোর জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্য। একদম দ্বিধা করবি না, জাস্ট আমাকে বলবি। ঠিক আছে। হ্যাঁ, মাস আম্মা, কিছু লাগবো? মাছ দেই আর টুকরা? না না মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জায়গায় ঘর তুলতে পারি। মামুনে মা, তোমার জমি মামুনের নামে লেখা দাও, এতে আমগো কারো কোনো আপত্তি নাই। আম্মা, সড়কের পাশের জমিতে মাইজা ভাই দোতলা বড় বাড়ি করব, ফাউন্ডেশন ওলা পাকা বাড়ি। আমাকে সবাই আলাদা আলাদা ঘর থাকবো। আমার যে কি খুশি লাগতাছে। মাইজা ভাই, আমার কিন্তু বারান্দা সিস্টেম গড় দিতে হইব। সবার ঘরের সাথে বারান্দা থাকবে, সেইভাবেই ডিজাইন করা হয়েছে। মামুনে মা, ওই বাড়িতে থাকলে খাদিজার ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসবে। শোনো, মানুষ কিন্তু বাড়িঘর দেখে, জমি জমা দেখে না। সবার ভালো চিন্তা করে থাকলে তুমি রাজি হয়ে যাও। আম্মা, খাদিজার বিয়া, মুন্নার বিদেশ যাওয়া সব দায়িত্ব আমার। সবাই যখন সুপারিশ করতেছে আমি আর অমত করি কেমনে? তোরা কেউ মোস্তফার কথা একবারও কইলি না। মোস্তফা তোকে লাইগা এত বড় ছাড় দিছে, আর আজকা খুশির দিনে তোরা সবাই মোস্তফারে ভুললে গেলি। মামুনে মা, তুমি ভয় পাইও না, আমি মোস্তফারে ঠকাবো না। তুমি মামুনের নামে জমি লেখা দাও। মোস্তফারে ওই 2 বিঘা কৃষি জমির মালিকানা দিমো। তোকে কারো কোনো আপত্তি নেই তো? কিসের আপত্তি? মোস্তফা ভাইজান আমাদের আরেক ভাই। ও আম্মা, মোস্তফা ভাইয়ের মন অনেক বড়, আমারও কোনো আপত্তি নাই। হ আম্মা, আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, এখন কথা কম কয়ে সবাই খাও। আব্বা, গরুর মাংস তো শেষ হয়ে গেছে। আচ্ছা, লাগলে আরো দিবে, অসুবিধা নাই।